বিসমিল্লাহ। যাই হোক, আমরা সবাই মিলে গাড়ির কিছু কাজ শিখবো এবং শিখবো। হ্যাঁ, আমরা কাজগুলা কিভাবে কি করতে হয় ইঞ্জিনের সম্বন্ধে সেই কাজগুলা দেখামো এবং বুঝাইমো। তোমরা এদিক নজর দেবা, যেভাবে আমি বলবো ওটা। আর পরে যদি জিজ্ঞাসা করি যে কোনটার কি কাজ, ওটা জিনিস তোমরা বলতে পারো। হ্যাঁ, যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য লাভবান, আর যদি না বলতে পারো তাহলে কোনো লাভ নাই। আমি যে তুমি মাথা খাড়াই, যে তুমি মেহনত করি, লাভ আসবে আসবে না। এখান থেকে আমি কিন্তু হাসি মস্কার কোনো কিছু বলছি না, যেটা দরকারি জিনিস ওটা বলছি। মনে করো এই পুরাটা মিলে কি হয় একটা গাড়ি। আচ্ছা, একটা গাড়ি যে পুরাটা মিলে কিন্তু একটা গাড়ি, আর আমরা পুরাটা মিলে কি একটা মানুষ। একটা মানুষের ভিতরে কতটি রঙ্গ প্রত্যঙ্গ আছে তার কিন্তু নাম আছে। এখন যদি তোমার হাতে ব্যথা হয়, ডাক্তার অনুযায়ী যদি বলো যে আমার ব্যথা, ধরতে পারবো না, বলতে হবে যে আমার বাম হাতে ব্যথা। তখন ওটা চেষ্টা করে দেখবো কি ব্যথা, কি কারণে, এর উদ্দেশ্য আছে। ধরো এই যে পুরাটা মিলে কি একটা ইঞ্জিন, পুরাটা সবটি মিলে একটা গাড়ি, পুরাটা মিলে একটা ইঞ্জিন। আচ্ছা, এই ইঞ্জিনদের ভিতরে কত পাশ আছে? ধরো আমাদের এই পেটের ভিতরে ভুঁড়ির ভিতরে অনেক কিছু আছে না, এর কলিজা, ফেফড়া, গিলজা, মেলা কিছু আছে। তাহলে এটা যদি নাম না করতে পারি তাহলে কাজ হবে। তাহলে আমাদের এই পুরাটা মিলে একটা ইঞ্জিন। তাহলে একটা ইঞ্জিনের কোনটার কি কাম এবং কোনটা দিয়ে কি করতে হয় এটা বুঝতে হবে, তাই না? আচ্ছা, প্রথম শুরু করলাম। ধরো এটা হলো ব্যাটারি। এখন গাড়ি স্টার্ট দিতে গেছো, তোমার স্টার্ট নিচ্ছে না এবং ব্যাটারি লাইন আসতেছে না। তাহলে কি সমস্যা? নিচে নাইমা আবার আই দেখবো যদি লুজ কালেকশন হয় তাহলে তোমার লাইন যাবে না, লাইন ওখানে যাবে না। তাহলে কি করতে হবে? নাইমা তোমার নড়াই দেখতে হবে যে লুজ আছে কিনা, টাইট আছে কিনা। যদি লুজ থাকে তাহলে টাইট দিবা, দিলে অন্য লাইন যাবো, বাতি জ্বলবো। তাহলে স্টার্ট দিবা, স্টার্ট হয়ে যাবো। আচ্ছা, গেল। তাইলে এটা গেল। এখন আবার ধরো গেছো ভিতরে যে হর্ন চাপ দিছো, হর্ন বাজে না, হঠাৎ করে বাজে না। কি কারণে বাজে না? হয়তো ক্লিপ ছুটে গেছে জাগে না গিয়া। তাহলে তুমি নিচে নাই মাইরা এই ক্লিপ লাগাই দিলা, চাপ দিলে ইনশাল্লাহ হরেন বাজবো। গেল একটা। এখন আসছো এই যে পানির ইডিওটা, এটা ওই যে যদি সকালে আসবা খুলবা পানি দিবা, এটা হলো ইডিওটা। আর তারপরে দেখবা এই যে গাড়ির ভিতরে মোবাইল আছে কিনা, এই যে হলো মোবাইল গাড়ি। হ্যাঁ, মোবাইল গাড়ি। তো এটার মোবাইল গাড়িটা মনে করো কত পর্যন্ত থাকলে ঠিক থাকলো আর কত দূর ঠিক নাই, এটা তো বুঝতে হবে। নতুন যদি তোমরা তো বুঝবা না, দেখাই দিলে বুঝবা। যেমন দেখো এই যে হইলো একদম মানে 100% ওকে। আর এরপরে যদি একটু নিচে হয় তাও চলবে, কিন্তু যদি একদম এই নিচে যায় তাহলে কিন্তু চলবে না। তাহলে জায়গায় গাড়ি খারো গাড়ি দেবো, খারো গাড়ি সাইডে তোমরা কি করবা? মোবাইল ঢালবা। আচ্ছা, মোবাইল যে ঢালবা, ঢালার জায়গাটা তো চিনতে হবে। যদি না চিনো তাহলে মোবাইল ঢালতে পারবা না। তাহলে এটা খোলা লাগবে, এটা খুলবা, খুলে এখান থেকে মোবাইলটা ঢালবা। আচ্ছা, ঢাললা, নাহলে আবার ঝুঁক দিলা, দেওয়ার পরে কত দূর পর্যন্ত ওই পর্যন্ত দেখলা ওকে হয়েছে, বাস। তবে হ্যাঁ, পর তুমি কোনো সময় বেশি ঢালবা না, অল্প অল্প ঢালবা। যেমন ডাইলে দেখলা যে সামান্য শর্ট, আইডিয়া করে নিবা, 8 লিটার ঢাললা, তাহলে ঢাললা, পরে হয়ে গেল, বন্ধ করে দিলা। আচ্ছা, গেল। যদি বাই চান্স ঢালতে ভুলে বেশি হয়ে গেছে, 1 লিটার যদি বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা। নাকে মুখে বাড়াই পড়বো, মনে করো পাশে 4 মিনিটে বাড়াই পড়ো, তখন কি করতে? ওই যে নিচে চেম্বারের নিচে একটা নাট আছে, তখন ওই নাটটা খুলবা। খুললে পরে ওই নাটটাতে ছাড়ে দিলেই মনে করো যে অনুমান 1 লিটার বাইকের ফলাইলা। ধরো হঠাৎ করে 1 লিটার কাছে 1.5 লিটার বাইরে গেছে, তখন আবার কি নাটটা না খাইতে আবার উপরে যোগ দিবা, দিয়ে তেলটা আবার এখান থেকে ঢালবা মোবাইলটা। তাহলে হলো বা সই করে রাখলা, গেল। তাহলে এটা করবো, গেল। এখন এটা হলো ইঞ্জিনের মোবাইল। কথা বুঝো, একটা গাড়ি 3 রকমের মোবাইল থাকে, 4 রকমের থাকে। যেমন ম্যানুয়াল গাড়ি থাকে 3 রকমের, আর অটো গাড়ি থাকে 4 রকমের। আর ম্যানুয়াল গাড়ি এটা হলো ইঞ্জিন মোবাইল, এটা স্টার্টিং মোবাইল, এটা পাওয়ার ইঞ্জিন, ব্রেক এবং স্টার্টিং, 3টে গেল। আর যদি অটো গাড়ি ওটা গিয়ার অয়েল থাকে, এটা জন্য গিয়ার অয়েল লাগবে না। তো এই হলে গেল। এখন কথা হলো যখন আপনারা গ্যাস উঠাইতে যাবেন তাহলে গ্যাসটা কিভাবে উঠাবেন সিস্টেম তো বুঝতে হবে না। এই যেটা হলো গ্যাসের লাইন। হ্যাঁ, এই জন্য এটাতে গ্যাস উঠাইতে হয়। এখন গ্যাস উঠানোর পরে আপনার কতটুকু লো এটা মিটারটা তো চিনতে হবে নাকি। এই যে মিটার, এই যে দেখেন, এখন ধরেন মনে করেন আছে 30% আছে। এটা যখন ফুল হয়ে যাবো তখন 100-তে যাবো। অতএব 100 প্রেসার কম থাকলে 100 কমও আসবে, কিন্তু এটা হলো গ্যাসের মিটার। তাহলে মোটামুটি এটা বুঝতে হবে। আর এটা হলো আপনার এই যে ওয়াইফাই যে গ্লাসটা ক্লিন করে তার স্পেয়ার পানি, এটা ক্লিন করতে হয়। তাহলে এখানে পানি ঢালতে হবে। আর ধরেন যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ করে গাড়িটা আবার বন্ধ হয়ে গেছে, এখন ব্যাটারির লাইন ঠিক আছে, তাহলে সমস্যা কি হলো ওটা তো বুঝতে হবে। এখন তো লাইন আছে, ব্যাটারি লাইনও ঠিক আছে, তারপরেও সমস্যা। তখন ওই ক্ষেত্রে কি করতে হবে? এই যেটা খুলতে হবে বক্স,
এই বক্সটা খুলে আপনার এখানে দেখতে হবে এখানে কি আছে। ধরেন এটা হলো ফিউজ, একটা ফিউজ যদি কাটে যায় তাহলে কিন্তু গাড়ি স্টার্ট নিবে না। তখন কি করতে হবে, একটা করে ফিউজ উড়াই দেবো, উড়াই দেখতে হবে যে ভিতরে কাটছে কিনা। যদি কাটে, যদি 10 নম্বর কাটে তাহলে এই 10 নম্বর ঢুকাই দিলেন, যদি 15 কাটে তাহলে 15 ঢুকাই দিবেন, 75 কাটলে 75 ঢুকাই দিবেন। এখন সেই ক্ষেত্রে আপনি গেছেন, যাওয়ার ক্ষেত্রে 75 এটা কাটে গেছে, ধরেন আপনার কাছে ফিউজ নাই, ফিউজ নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই যে একটা তার ছিড়বেন, ছিড়ে 2টা তার একখানে করবেন, কইরা ওই ভিতরে ঢোকাই দিবেন, দিলে কিন্তু ওই তারটা হয়ে গেল। তাহলে আপনি ধরেন সরিষা বাড়ি যাবেন, গেলেন যে সরিষা বাড়িতে কিনে অথবা জামালপুর থেকে কিনে আবার লাগাই নিলেন, তাহলে ইনশাল্লাহ বেদম বাড়ি হইলো চলে যেতে পারলেন। বুঝতে পারছি কথাটা? কিন্তু হালকা পাতলা কিছু কাজ আছে, এগুলা জেনে নেন, এরপরে বাকিটা পরের সাথে আবার দেখাবো, কিন্তু একবারে দিলে তো আর পাওয়া যাবে না, অতএব অল্প অল্প কিছু দিলাম, বাকিটা ইনশাল্লাহ এরপরের সাথে দেবো। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ইনশাল্লাহ আমাদের দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ।